সাহাবা হুজুর দিগারে তাই বলেছিলেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আলা আদুল্লুকুম আশরাফু আহলিল জান্নাহ, ও আমার সাহাবারা, আমি আল্লাহর নবী তোমাদের কাছে কি জান্নাতের সবথেকে মর্যাদা প্রাপ্ত দলের কথা বলবো না বাবা? আল্লাহর নবী সাহাবারা ওই সময় বলেছিলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব পাক, হ্যাঁ আপনি আমাদের জান্নাতের সবথেকে মর্যাদা সম্পন্ন দলের কথা বলেন। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আল্লাহ জান্নাতের সবথেকে মর্যাদা প্রাপ্ত দল হলো ক্বালা হুম উলামা উম্মতি, তারা হলো আমার উম্মতের আলেমেরা। আল্লাহর নবী দয়ার নবী বলেন, আল ইলমু ইমামুল আমালি ওয়ালা আমালু তাবিউ, ইলম হলো আমলের ইমাম আর আমল হলো ইলমের তাবে বাবা। তবে বাবা মাথায় রাখতে হবে, ইলম হাসিল হয়েছে, জ্ঞান হাসিল হয়েছে, জ্ঞান হাসিল হওয়ার পরেও যদি নিজে গুনার কাজে জড়িয়ে যায়, যদি নিজে পাপের কাজে জড়িয়ে যায়, অহরহ পাপের সঙ্গে মিশে যায়, ওই পাপ করা অন্তরে আল্লাহর ইবাদতের পাওয়ার পাওয়া যাবে না। যে ইলম হয়েছে, ইলম হওয়ার পরে অহংকারে গুনাহ করতে শুরু, পাপ করে বেড়াচ্ছে, ইলম কাজে আসবে না। কেন? গুনাহ মানুষের অন্তরকে কালো করে দেয়, আর কালো অন্তর দিয়ে আল্লাহর ইবাদতের ক্ষমতা পাওয়া যায়। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর পাগলেরা, আল্লাহর ওলি হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরাবাদ তাই জানিয়েছেন, ও বাবা মুরিদেরা, ও বাবা মুরিদেরা, যখন তোমরা রাতে ইবাদতের শক্তি পাবে না বাবা, যখন তোমরা দিনে রোজা রাখার ক্ষমতা পাবে না বাবা, তখন বুঝে নেবে তোমাদের হৃদয়টা কালো হয়ে গিয়েছে বাবা, তোমাদের গুনাহ তোমাদের অলস করে দিয়েছে বাবা। অতএব ইবাদত করার আগে গুনার কথা মনে করে আল্লাহর কাছে একটু তওবা পড়ো বাবা। আর ওই তওবার পদ্ধতিটা হলো গুনার কথা মনে করে অনুশোচনা করা, আর গুনার কথা মনে করে সারেন্ডার হওয়া, নিজের গুনার কথা মনে করে আল্লাহর কাছে বলা, ও রব্বি আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ আযাব গজবের কথাগুলো মনে করা, কেননা দুনিয়া পৃথিবীর জমিনে কনকনে রৌদ্রের তাপ আমরা সইতে পারি বাবা, কনকনে ঠান্ডায় কঠিন প্রকোপ আমরা সইতে পারি বাবা। দুনিয়ার পিঁপড়ের কামড়, দুনিয়ার মশার কামড় সইতে পারি বাবা। ও রব্বি আল্লাহ, দুনিয়ার মশার জ্বালা যদি সইতে না পারি, আপনার জাহান্নাম কত কঠিন আল্লাহ। ওই জাহান্নামে যে সাপ থাকবে, ওই সাপটা হবে উটের মতো বাবা। ওই জাহান্নামের যে বিছগুলো হবে একটা ইটের মতো বাবা। একদিকে জাহান্নামের আযাব, আর একদিকে ফারিস্তাদের অত্যাচার, আর বিছানে ভয়াবহ প্রাণীদের কামড় বাবা। ওদের আল্লাহর কাছে এই কথা মনে করে কেঁদে কেঁদে তওবা করো। তওবা করে 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 কলিজা যখন সাদা হয়ে যাবে, কলিজা যখন গুনাহমুক্ত হয়ে যাবে, দাগ মুক্ত হয়ে যাবে, ওই সময় ওই সাদা অন্তরে ইবাদতের ক্ষমতা এমনি তৈরি হয়ে যাবে। এই জন্য তো ওয়াজ করছি, কেউ ওখানে বসে ডলছে কেন?
ওয়াজটা তার কাছে আওয়াজ মনে হচ্ছে, ওয়াজ মনে হচ্ছে না, এখানে ঢুকছে না। সারাদিন মোবাইলে ডোলে 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 12টা বেজে গেছে। আর এখন তো আমরা কিছু কিছু হুজুর একেবারে যে জায়েজ মনে করছে, কি দেখছে বলে না কি বলছে, এটা জায়েজ হয়ে গেল। নাচারিতে রাখতে হয় রাখে, নাচারিতে রাখতে হয় রাখে। আমি পরিষ্কার বলছি, নিজে রুখতে পারিনি বলে ঘোড়ার ডিম কাছে রাখে। নিজে রুখতে পারে মানুষ তো আল্লাহর ওলির বাচ্চা না। আমার রক্ত খারাপই আছে যে বলে এরকম বলছেন কেন, আসেন বুঝিয়ে দিই। কিছু কিছু সৃষ্টি আল্লাহ এইভাবে করে যে যেমন নবী আলাইহিস সালাম গণকে আল্লাহ তৈরি করে একেবারে একেবারে পরিপূর্ণ করে পাঠিয়েছে, যে তাদের কারো তাবে হতে হয় না, তারা সৃষ্টিগত সুন্দর। আবার কিছু কিছু এমন তৈরি করেছে যাদের সৃষ্টিগত নোংরা ভাবে আল্লাহ তৈরি করেছে, তারা যতই কাঁদুক কাটুক তাদের কিসমতে জাহান্নাম লেখা, ফেরার কায়দা না, ফেরার কায়দা না। কিছু কিছু মানুষ দেখে তাকদীর ভালো আছে, আমার মনে হয় দেখে তাকদীর ভালো আছে, তারা ঠিকমতো ইবাদত না করতে পারলেও গুনাহে বেশি জড়ায় না। কি ঠিক না ভুল বলছি? আজকে যে কিছু মানুষ দেখবেন ইবাদত করতে পারে না, কিন্তু গুনার কাজ দেখলে হাত আগুটা দুটা দৌড়বে, মানে ভাগ বসাবে, আমার বাড়ানোর দরকার নেই বাবা। কিছু কিছু মানুষকে আল্লাহ সুন্দর আখলাকে সৃষ্টি করে। ওই জন্য আমি একটা কথা বলি, আওলাদে মুজাদ্দিদ সম্পর্কে যখন কেউ আমাকে বলে, আমি চেপে যাওয়ার চেষ্টা করি। কেন? ওদের প্রাথমিক জীবনে হয়তো কারো চোখে কিছু খারাপ মনে হতে পারে, কারো চোখে ভুল মনে হতে পারে, কিন্তু সৃষ্টিগত দিকটা ওদের ভালো, ওদের খানদানটা ভালো, যার শেষ ভালো তার সব ভালো। ওদের শেষটা আল্লাহ চায় ভালো করে নেবে। বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। আমার কথা বুঝতে পারছেন তো? খারাপ লাগে নাকি বাবা? চলেন আবার একটা আলোচনা করি। তওবা কাকে বলে দেখে? আল্লাহর বান্দা ফুজাইল বিন আয়াজ, নাম শুনেন? আল্লাহর বান্দা এই অ্যাকশন হলো, অ্যাকশন। আল্লাহর বান্দা হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ প্রাথমিক জীবনে খুব একটা কঠিন কাজের সঙ্গে যুক্ত ছিল। ওই বাগদাদের জঙ্গলে বসে ডাকাতির নেতৃত্ব দিত, ডাকাতি করত। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ও আমার প্রিয়জনেরা, আল্লাহর বান্দা হযরত ফুজাইল বিন আয়াজ ওই বাগদাদের জঙ্গলে এক কিনারায় বসে বসে ডাকাতির কাজে নেতৃত্ব দিত বাবা। আর ওই জঙ্গলের রাস্তা দিয়ে যত কাফেলার মানুষ যেত বাবা, ওই কাফেলার মানুষগুলোকে, কাফেলার মানুষদের থেকে মালামালগুলো লুট করার কাজে নেতৃত্ব দিত বাবা। আমার বেজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, একদিন ওই বাগদাদের রাস্তা দিয়ে এক কাফেলা হেঁটে হেঁটে যায়। ওই কাফেলার মাঝে এক হাফেজে কোরআন ছিল বাবা। ওই হাফেজে কোরআনের কানে পড়ে গেল, ও আল্লাহর বান্দা, এই জঙ্গলে ফুজাইল নামে এক দস্যু আছে বাবা, যে মানুষের মালামাল গুলো লুট করে নেয় বাবা। বাবাজিরা, এই কথাটা হাফেজে কোরআন শুনে ডাকাতের ভয়ে আল্লাহর কোরআন পড়া শুরু করেছিলেন বাবা। আল্লাহর কোরআন প্রারম্ভ 27 সূরা হাদীদ পড়ছিলেন বাবা। এই কোরআন পড়তে পড়তে যখন ফুজাইলের তাবুর কাছে এসে গেল, ওই সময় আল্লাহর কোরআনের একটা আয়াত ফুজাইলের কানে পড়ে গেল বাবা। ওই আয়াতের মর্মটা হলো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি বান্দাদের সময় আসে না? এখনো কি বান্দাদের সময় আসে না আল্লাহর ডর দিয়ে নিজেদের জীবনটাকে পরিবর্তন করে নেওয়ার বাবা? আমার ভাইজানেরা, কোরআনের আওয়াজ ফুজাইলের দিলে তীরের মতো বিদ্ধ হয়ে গেল। ফুজাইল বিন আয়াজ ওই সময় চোখ ফেটে পানি পড়ে, কান্দি কান্দে দৌড়াতে দৌড়াতে পার হয়ে গেল। কিতাবে পাওয়া যায়, অবশেষে ফুজাইল বিন আয়াজ ওই মক্কার জমিনে আল্লাহর ওলি জামানার ইমাম
ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে হাতে হাত দিয়ে তওবা করে ইলম অর্জন করে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আল্লাহর ওলি হয়ে গিয়েছে বাবা। আমার ভাইজানেরা গুনাহ করেছেন বলে পিছে জুড়ে যাবেন না বাবা, গুনাহ করেছেন বলে নিরাশ হবেন না বাবা, তওবা করেন না বাবা। খাঁটি তওবা করলেন কেন? আল্লাহ যদি বিশরে হাবিকে ওলি বানাতে পারে বাবা, আল্লাহ যদি খাত্তাব বিন উমর রাদিয়াল্লাহু আনহুকে যদি জান্নাতের মর্যাদা দিতে পারে বাবা, ভাইজানেরা দুনিয়ার সমস্ত বড় বড় পীর পরওয়ান কাফেরদেরকে আল্লাহ যদি আল্লাহ ওয়ালা বানায়, ইনশাআল্লাহ তাআলা আমরা যদি তওবা করি, আমরা যদি ক্ষমা চাই, আল্লাহ আমাদেরও maaf করে দেবে। তবে বাবা সাবধান, ওই দুই একবার মসজিদে বসে তওবা করলেন, রাকাতে সালাতে 12 হুজুর ইজ্জালাতে আমি তো পড়ব না, তা হুজুর শুনে না পড়, ঠিক কি না? হুজুর শুনে পড়ছে বাবাজিরা, ওরা একাত্মার তওবা করে গুনাহ মুছতে গেছে বলে হাত তুলে বসে থাকবেন না বাবা। কেন না আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন বাবা। আল্লাহ পাক সৃষ্টি করে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দান করেছিলেন বাবা। আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে জান্নাতে সুখের জায়গায় থাকতে দিতে বাবা। আমার ভাইজানেরা, এরপরে যখন আদম আলাইহিস সালাম আমাদের আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালামের রচনায় গন্ধম ফলের রস খেয়ে ফেলেছিলেন বাবা। ওই সময় আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী আদম, ও আমার নবী আদম, আপনি বলেন না আপনার প্রতিবেশীটা কে? আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আমার প্রতিবেশীটা অতি উত্তম প্রতিবেশী। আল্লাহ পাক এই সময় বলেছিলেন, ও আমার আদম, তুমি আমার প্রতিবেশীর যোগ্যতা হারিয়ে ফেলেছো, যাও যাও যাও, আবার জান্নাত থেকে বার হয়ে যাও, আমার কারামাতের মুকুটটা তোমার মাথা থেকে খুলে দাও বাবা। আমার ভাইজানেরা, আমাদের পিতা সামান্য লাজ্জাসের কারণে আল্লাহর দরবারে 200 বছর ধরে কেঁদে কেঁদে তওবা পড়েছে, রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা, এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন বাবা। বাবাজিরা, আমাদের পিতা যদি সামান্য স্লিপের কারণে 200 বছর আল্লাহর কাছে কাঁদে, আমাদের জীবনে হাজার 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 গুনাহ থাকার পরেও কিভাবে ভাবে সামান্য একটু আধটু তওবায় ক্ষমা পেয়ে যাব? কিভাবে ভাবে? হ্যাঁ, আল্লাহর ওয়াদা ক্ষমা করে দেব, কিন্তু বেটে বলে না হলে তো 6 হবে না। আল্লাহর ওয়াদার সঙ্গে বান্দার অন্তর যদি অ্যাডজাস্ট না হয় তো ক্ষমা হবে না। আপনি অন্তরে রাগ পুষে রেখে শুধু মুখে বলছেন তওবা, মুখে ক্ষমা চাইছেন বাবা, এই কলিজার সঙ্গে জবানের মিল করে তওবা। কথা বুঝতে পারেন না? অন্তরের সঙ্গে জবানের মিল করে তওবা করো, ইনশাআল্লাহ চোখটাও ফাটবে, দিলটাও ফাটবে, উঠতেই যাবে না। ঠিক না ভুল বলছি? যারা একটা দুঃখ করে তাদের উঠতেই যাবে, বসেই থাকে। ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা। আল্লাহ নবী হযরত আবুল ইসহাক আল আসফারানী রাহমাতুল্লাহি আলাইহি জুনাবাত 30 বছর ধরে আল্লাহর কাছে তওবা চেয়ে বেরিয়েছেন বাবা। একদিন তওবার কথা মনে করে মনে মনে ভাবছে, আল্লাহ ও রব্বি আল্লাহ
20 বছর ধরে তওবা চাইলাম আজও তওবাটা কবুল হলো না। এই সময় কি যেন স্বপ্নের মতো এসে বলেছিল, ও আল্লাহর ওলি আবুল ইসহাক, ও আল্লাহর ওলি আবুল ইসহাক, তুমি আল্লাহর কাছে কি জিনিস চাইছো তুমি কি জানো? তুমি আল্লাহর কাছে কি চাও তুমি কি জানো? তুমি তো আল্লাহ পাকের ভালোবাসার আশা করছো কেন না? আল্লাহ কোরআন পাকে জানিয়েছে রে, আল্লাহর কোরআন পারা নম্বর 2 সূরা বাকারা 222 নম্বর আয়াত বাবা আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। অবশ্যই আমার আল্লাহ পাক, অবশ্যই আমার আল্লাহ পাক তওবাকারী আর পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসেন। ও আবুল ইসহাক, তুমি তো আল্লাহর পেয়ারা হতে চাও, তুমি তো আল্লাহর ভালোবাসা নিতে চাও, তবে অত সহজে পাবে আশা করো না, চালিয়ে যাও চালিয়ে যাও। ও আবুল ইসহাক, তুমি কি দেখো না কত মানুষ আজও আল্লাহ পাওয়ার আশায় আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে বাবা। আমার জানেরা, আর আল্লাহ পাওয়ার আশা কলিজায় ততক্ষণ আসবে না, আসবে না, আসবে না যতক্ষণ পর্যন্ত না শরিয়াতের জ্ঞান, শরিয়াতের ইলম, আল্লাহর অস্তিত্ব, রাসূলের মর্যাদা, ভালোবাসার জ্ঞান কলিজায় না বসাবা, যে ওই জায়গাটা ততক্ষণ আসবে না যতক্ষণ না রাসূল সম্পর্কে জানবেন, তো রাসূলের প্রতি মহব্বত হবে। মুসলমানের ছেলে, আমরা মুসলমান রাসূলকে ভালোবাসতে হয়, ভালোবাসি, এই একরকম ভালোবাসা বাবা। কিছু দাবিতে নাজাত হবে, কারণ রাসূল বলেছেন, হাদিস পাকে পাওয়া যায়, রাসূল বলেছেন ঈমান মানুষকে জান্নাত ওয়াজিব করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আর শিরক মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব করে দেয়। ঈমান জান্নাত ওয়াজিব করে, ঈমান আছে মানে ইনশাআল্লাহ জান্নাত পাবেন, তবে পুড়ে পুড়ে ফেলা খেয়ে মার খেয়ে জান্নাত পাওয়া আর সহজে জান্নাত পাওয়া। এবার যদি মনে হয় হুজুর সহজে লোবো, আল্লাহর পেয়ারা হয়ে যাব, তাড়াতাড়ি যাব, জাহান্নামের আযাব সইতে পারবো না, ইনশাআল্লাহ ইবাদতে লাগে, চেষ্টা চালান। যে আর যে ইলমের কথাটা আমি বলছি, এটা অর্জন করতে গেলে মাদ্রাসায় 10 বছর থাকতে হবে, মক্তবে কোরআন শেখো, কোচিনেট আল্লামা হুজুরের ফতোয়া এমনি করে নামাজ শিক্ষাটা পড়ো, আর আলেম উলামার সঙ্গে টুকটাক করে জানা বোঝা করো, ইনশাআল্লাহ ওই ইলম হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জিরা আরেকটু খোলাসা করি, আল্লাহ নবী দয়া করে খোদা এসে দেখছে মসজিদের দরজার গোড়া ইবলিস শয়তান দাঁড়িয়ে। আমার রাসূল পাক ইবলিসকে জিজ্ঞাসা করছে, ও এত দাঁড়িয়ে কি করছিস? না হুজুরে পাক, এই মসজিদে যে নামাজ পড়ছো, নামাজটা বিগড়ে গেল, তবে আমার ভয় হচ্ছে, ওর পাশে একজন ঘুমাচ্ছে। আরে তুই নামাজিকে ভয় পাস না, ঘুমাচ্ছে ওকে দেখে ভয় পাস? হুজুর বেয়াদবি মাফ করেন, যে নামাজ পড়ছে ওর নামাজের জ্ঞান নাই, নামাজ বিগড়ে দিতে আমার অসুবিধা নেই, কিন্তু পাশে যে ঘুমাচ্ছে আলে বলো আলে, হুজুর ওকে ভয় লাগে, ও যদি উঠে ও সঠিক নামাজের তরিকা বাদলে দেয়, এই ভয় আমি চুপসে যাচ্ছে। বাবা এলে এমন আপনি আমার ফেরাউন হামানকে বলেছিল, খবরদার যদি গদিতে বেশি দিন থাকতে চান তাহলে লেখাপড়া বন্ধ করতে, জ্ঞান অর্জন বন্ধ করতে। আর ইলম হলো এমন এক নিয়ামত যেটা যেটা আসমানি নিয়ামত জিবরিল আলাইহিস সালাম মাধ্যম আল্লাহ রাসূলের ভিতরে দিয়েছে, এটাই হলো মুদ্দা ইলম। কথা বুঝতে পারলেন না? এটাই হলো মুদ্দা ইলম। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
কেন মুমিনি মানলে না ভাই মহান রবের বিধান? কেন মুমিনি মানলে না ভাই মহান রবের বিধান? জানলে না ভাই জীবন চলার পথ যে আল কোরআন, জানলে না ভাই জীবন চলার পথ যে আল কোরআন। কেন মুমিনি মানলে না ভাই মহান রবের বিধান? কেন মুমিনি মানলে না ভাই মহান রবের বিধান? জানলে না ভাই জীবন চলার পথ যে আল কোরআন, জানলে না ভাই জীবন চলার পথ যে আল কোরআন। আল কোরআনে পথে আছে মুক্তির সন্ধান, আল কোরআনে পথে আছে মুক্তির সন্ধান। মরা দিলটা জিন্দা করতে পড়ো আল কোরআন, মরা দিলটা জিন্দা করতে পড়ো আল কোরআন। কেন মুমিনি মানলে না ভাই মহান রবের বিধান? কেন মুমিনি মানলে না ভাই মহান রবের বিধান? জানলে না ভাই জীবন চলার পথ যে আল কোরআন, জানলে না ভাই জীবন চলার পথ যে আল কোরআন। সিরাতাল মুস্তাকিমে পথ কি ভুলে গেলে? কেন বলো সুন্নাতকে দূরে ঠেলে দিলে? দিন ইসলামে পথে আছে শান্তি সুখের বানিয়ে, দিন ইসলামে পথে আছে শান্তি সুখের বানিয়ে। তবে কেন ভিন্ন পথে চালাও জিন্দেগানি? চাও না কেন হতে তুমি খাঁটি মুসলমান? চাও না কেন হতে তুমি খাঁটি মুসলমান? মরা দিলটা চিন্তা করতে পড়ো আল কোরআন, মরা দিলটা চিন্তা করতে পড়ো আল কোরআন। কিসের নেশায় লোভ লালসায় ভুলে গেছো প্রভু? কিসের নেশায় লোভ লালসায় ভুলে গেছো প্রভু? জাহান্নামের চিন্তা মাথায় আসেনি ভাই কবু? আল কোরআনের কিছু মেনে কিছু ছেড়ে দিলে, আল কোরআনের কিছু মেনে কিছু ছেড়ে দিলে, দুনিয়া ও আখিরাতে শাস্তি কিনে নিলে। পাপসাগরে কেন জীবন, পাপসাগরে কেন জীবন করবে অবসান? পাপসাগরে কেন জীবন করবে অবসান? জানলে না ভাই জীবন চলার পথ যে আল কোরআন, জানলে না ভাই জীবন চলার পথ যে আল কোরআন। কেন মুমিনি মানলে না ভাই মহান রবের বিধান? কেন মুমিনি মানলে না ভাই মহান রবের বিধান? জানলে না ভাই জীবন চলার পথ যে আল কোরআন, জানলে না ভাই জীবন চলার পথ যে আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগেই বলেছি যে মক্তবে কোরআন শিক্ষা করতে হবে। আসেন এবার একটু আলোচনা করব কোরআন না শিখলে কি ক্ষতি হবে আর কোরআন জানলে কতটা উপকার হবে। আলোচনা চলে ও আমার প্রিয়জনেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর হাবিবে পাক একদা সাহাবা বুজুর্গগণ কি জানিয়েছিলেন, ও কামা সাবারা ক্বালা সালাসাতুন তাহাতাল আরশি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী দয়ার নবী জানিয়েছেন, ও বাবা সাবারা, কিয়ামত হাসরের মাঠে ওই কিয়ামতের কঠিন দিনে তিনটে জিনিস আবার আল্লাহর আসমানের কাছে আসবে বাবা। না না, আল্লাহর হাসরের মাঠে অবস্থান করবে বাবা। একটা হলো কোরআন, একটা হলো আমানত, আর একটা হলো আত্মীয়তা বাবা। এরা তিনজনেই সেদিন আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, ও রব্বি আল্লাহ, দুনিয়া পৃথিবী জমিনে যারা আমাদের সঙ্গে সম্পর্ক রেখেছে, যারা আমাদের আঁকড়ে রেখেছে, ও রব্বি আল্লাহ, আপনিও তাদের নাজাত দেন। আর যারা আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, আপনিও
তাদের সঙ্গে সম্পর্ক কেটে দেন। আমার ভাইজানেরা, রাসূল পাকের হাদিসের পাশাপাশি আল্লাহর কোরআন, আল্লাহ কোরআনে এই বিষয়ে জানিয়েছেন। আল্লাহর কোরআন পারা নম্বর 16 সূরা তাহার 124 নম্বর আয়াত বাবা, আল্লাহ পাক বলছেন ওয়ামান আরদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, দুনিয়া পৃথিবী জমিনে আমার কোরআন, আমার জিকির কোরআন তোমাদের কাছে গিয়েছিল বাবা, তবে যারা তোমরা আমার ওই কোরআন থেকে দূরে থাকবে বাবা, আমার কোরআন থেকে যারা দূরে থাকবে তাদের জীবনটা হবে সংকুচিত, তাদের জীবনটা খাটো করে দেব বাবা। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামত হাসরের মাঠে আমি আল্লাহ তাদের অন্ধ করে তুলব বাবা। আমার ভাইজানেরা, আমি বলিনি আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন বলে যারা কোরআন পড়বে না, যারা কোরআন শিখবে না, যারা কোরআন থেকে দূরে থাকবে, আবার আল্লাহ তাদের সেদিন হাসরের মাঠে অন্ধ অবস্থায় তুলবে বাবা। বাবাজিরা, আল্লাহর ওয়াদা, হাসরের মাঠে ওরা অন্ধ অবস্থায় উঠে আল্লাহ পাককে গিয়ে বলবে, ও রব্বি আল্লাহ, আমাদের চোখ ছিল আমরা দেখতে পেতাম, তবে কেন আল্লাহ আজকে আপনি আমাদের ঘরে অন্ধ অবস্থায় তুললেন, আমাদের ঘরে অন্ধ করে তুললেন? আল্লাহ পাক ওই সময় নিজেই কুদরতি আওয়াজ দিয়ে বলবেন, ও আমার বান্দারা, দুনিয়া জমিনে আমার কোরআন তোমাদের কাছে গিয়েছিল, যেমন তোমরা দুনিয়ায় আমার কোরআন ভুলে গেছিলে, ওরা আমি আল্লাহ আজকেও তোমাদের কাছে ভুলে গেলাম। আমার কচুয়ার বাবাজিরা, ও আমার নওজোয়ান ভাইরা, তাই বলি আল্লাহর কোরআন পড়ো বাবা, আল্লাহর কোরআন শেখো বাবা। কেন না, কোরআন পড়লে হৃদয় আলো হয়, কোরআন পড়লে মর্যাদা বেড়ে যায়, কোরআন পড়লে রুচি বেড়ে যায়, কোরআন পড়লে বাড়ি থেকে বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহর কোরআন পড়লে কিয়ামত হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া পাওয়া যায়। আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী জানিয়েছেন, আল্লাহ আবার কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 11 সূরা ইউনূসের 57 নম্বর আয়াত বাবা, আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ পাক জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের রবের পক্ষ হতে তোমাদের কাছে এসেছে উপদেশ কোরআন, কোরআন যা তোমাদের অন্তরের জন্য শিফা আর মুমিনের জন্য হিদায়াত আর রহমত বাবা। কখন আসবে ভাই? একদম একটুখানি রয়েছে, কিসমতে নেই, ছেড়ে দিচ্ছি। আর ছেড়ে দিয়ে কি করবো? ভাইজান চলে এসেছে, নিজেরও খারাপ লাগছে, ভাইজান চলে এসেছে, মুক্তাসার করছি। আল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া, যতটুকু বললাম আল্লাহ পাক আমাকে আপনাকে বাস্তব জীবনে আমল করার